আসসালামু আলাইকুম। শুভ সকাল সবাইকে। কেমন আছেন? এখন কিন্তু অনেক সকাল। একেবারে ফজরের নামাজের খুব বেশি হলে ১৫ মিনিট পরে আমি ভিডিওটা শুরু করেছি। এখন আমাদের বাসার সবাই প্রায় ঘুমোচ্ছে। বড় মেয়েটা বাসায় নেই, তাই তার রুমটা ফাঁকা। তো আমি ঝটপট চলে এলাম রান্নাঘরে। সকালবেলার নাস্তা থেকে শুরু করে দুপুরের খাবার পুরোটাই একবারে করে ফেলবো এই চিন্তা করে। ১ম এ যে সবজিটা করছি চিংড়ি মাছ দিয়ে এটা রেডি করে নিলাম। আর ওদিকে কলা ভর্তা দিয়ে ভাত তুলে দিয়েছি। ধুন্দুল ভাজিটা খুব সিম্পল প্রসেসে দ্রুতই শেষ করে ফেলেছি। রান্না হয়ে গিয়েছে। ভাজিটা হয়ে যাওয়ার সাথে সাথে আমি আবার কড়াই চাপিয়ে দিয়েছি কচুরমুখী আর বাসা মাছ রান্না করার জন্যে। ফার্নিচারগুলো এক রুম থেকে অন্য রুমে নেওয়ার পর দেখলাম আমার সিঙ্গেল সোফার কাভারটা অনেক বেশি নোংরা হয়েছে অন্যান্য সোফা থেকে। এজন্যে শুধুমাত্র সিঙ্গেল সোফার কাভারটাই ধোয়ার জন্যে বালতিতে ভিজিয়ে দিয়েছি। ওটা আমি হাতেই কেচে নিব। এটার জন্যে আর ওয়াশিং মেশিনে দেব না চিন্তা করেছি। তো ওটা ভিজিয়ে রেখে রান্নাবান্না করে ফেলছি এখন চটজলদি। এখন কচুরমুখী রান্না করব মাছ দিয়ে। এটাও খুব দ্রুত হয়ে যাবে আর রান্নাবান্না শেষ করে খাওয়া-দাওয়ার পর্ব শেষে বাচ্চাকে পড়াতে হবে। সকালবেলা বাচ্চার প্রাইভেট আছে। পড়ানো হয়ে গেলে মোটামুটি আজকের দিনের জন্যে আমি ফ্রি। তো সাধারণত আমি ফোড়ানি দিয়ে রান্না করি, তাই ফোড়ানিটা আগেই তুলে রাখছি। রবীন্দ্রনাথের হৈমন্তী গল্পের একটা লাইন আছে না? যে সে আমার সম্পত্তি নয়, আমার সম্পদ। এই কথাটা খুব বেশি আজকে মনে পড়ছে। ইন্টারমিডিয়েট যখন পড়েছি তখন গল্পটা পড়েছিলাম আর এই লাইনটার অর্থ বুঝতে বুঝতে কেটে গেল আরও ২০টা বছর। আসলে এত গভীর অর্থ পরিপক্ক বয়স না হলে মানুষ বোধহয় বোঝে না। সম্পত্তি তো যেকোনোভাবে ব্যবহার করা যায়, নাড়িয়ে চাড়িয়ে বা যেকোনোভাবে অপচয় করা যায়, নষ্ট করা যায়, আবার গড়েও তোলা যায়। সম্পত্তিকে ভাঙাচোরা যায়, রদবদল হয়, হাত বদল হয়, তো সম্পদের কোনো বদল হয় না। সম্পদ ক্ষয়ও নেই, সম্পদের বিনাশ নেই। যেটা সম্পদ সেটা আটকে রাখার জন্যে বা নিজের করে রাখার জন্যে মানুষের অক্লান্ত প্রচেষ্টা থাকে। কখনো কখনো সম্পদ আসে সৃষ্টিকর্তা থেকে, সেখানে মানুষের কোনো হাতই থাকে না। হৈমন্তীর শেষ পরিণতি অনেক দুঃখের কষ্টের হলেও একজন মানুষের কাছে তার মূল্য ছিল অনেক বেশি, যেটাকে সে তার সম্পত্তি নয় সম্পদ বলেই মনে করেছে। যাই হোক, অনেক কথা হলো, রান্নাবান্না খাওয়া দাওয়া পড়াশোনা সবই হয়ে গেছে। আজকের ছোট্ট ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।